তারপর যা হলো রাসেল ভাই সেটা তো বলতে ভুলেই গেছি। About the food. बेटा तुमसे ना हो पाएगा। म्यूजिक। Assalamualaikum everyone. Ramadan Kareem. And welcome to the Eye of the Goblin. Alright. আজকে যেটা প্ল্যান সেটা হলো আজকে 7 রোজা শেষ হলো, এখন কালকে 8 রোজা। আর ছোটোবেলার মতোই হুটহাট একটা প্ল্যান করে ফেললাম, সেটা হলো বাইরে সেহরি করব। তো বাইরে সেহরি করব, একা একা করব, এটা কেমন দেখায়, রাইট? সো কারণ আমার সব বন্ধু বান্ধবী হইলো আইদার ঢাকার বাইরে নাহলে বিদেশে, আমি ঢাকায় মনে হয় একমাত্র আছি। সো এখন যেটা করতেছি সেটা হলো আমার খালাতো বোনের বাসায় যাচ্ছি, মিরপুর DOHS। আমার ভাইগনাকে নেব, যে আমার থেকে 18 দিনের ছোট এবং আমার বন্ধু, এবং ওখানে প্রবাবলি গুলশানের কোনো একটা পার্টে সেহরি করব। কিন্তু বাইক নিয়ে রাতে মেবি বের হব না, ওর গাড়ি নিয়ে বের হবো, ও ড্রাইভ করবে, ওটাও ইনশাল্লাহ ব্লগে থাকবে। সেহরি এমন একটা টাইম, যেই টাইমটা আসলে বাসায় থাকতেই আমি সবসময় প্রেফার করছি, বাট কিছু ডিফারেন্ট কিছু করতে চাইছি, লাইফে একটু এক্সাইটমেন্ট আনতে চাইছি। প্লাস এই ব্লগটা আমি অনেক দিন ধরেই করব করে করা হচ্ছে না, সো ভাবলাম এক কাজে দুই কাজ। আজকে দিনের বেলাও ব্লগ করবো ভাবছিলাম, বাট আসলে ক্যামেরাটা সেট আপ করে বের হইতে মন চাচ্ছিল না, বিকজ অনেক ট্রাফিক। রোজার কারণে আপনারা সবাই জানেন যারা ঢাকায় থাকেন, প্রচুর ট্রাফিক। এই ট্রাফিক সহ্য করা সম্ভব না ভাই, ব্লগ করা, ট্রাফিক সহ্য করা। সো what better time, oh my god, thank you for breaking, okay. So এরকম জিনিসগুলা থেকে সাবধান থাকবেন একটু, হুটহাট যে কোনো সময় হয়ে যেতে পারে। আর হলো হ্যাঁ, যেটা বলতেছিলাম, সো what better time to drive than at night. So রাতের বেলায় ভাবলাম যে ব্লগটা করে ফেলি, কারণ খালি রাস্তায় ড্রাইভ করে অনেক মজা ফার্স্টলি। আর আমি একটা রিস্ক নিতে যাচ্ছি, সেটা হলো আমি বনানী দিয়ে যাব। যারা রেগুলার কমিউট করেন এই রাস্তায় আপনারা জানেন হয়তো বা। আচ্ছা, আমি কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি হলো মিরপুর DOHS। সো যারা রেগুলার এই রাস্তায় কমিউট করেন প্রবলি জানেন যে বনানী থেকে এখন আর ওই মিরপুরের রাস্তাটায় উঠতে দেওয়া হয় না, বাট এখন 11টা বাজে আসলে। সো আই থিঙ্ক ওরা কেউ ঝামেলা করবে না, ওরা বলতে আই মিন দ্য পুলিশ। রাস্তা খোলাই থাকার কথা এত রাতে এবং রোজার দিনে। সো হ্যাঁ, এখানেই ব্যাক করবো, আই গেস গুলশানেই কোথাও ব্যাক করব, তারপরে আবার আমার বোনের বাসায় ব্যাক করব এবং বাইকটা নিয়ে নামাজটা পড়ে ইনশাল্লাহ বাসার দিকে ব্যাক করব। সো ইটস গোয়িং টু বি আ নাইট আউলস নাইট। চলুন, সো শুরু তো হয়ে গেল, ভালো রাস্তায় গিয়ে আবার কথা হচ্ছে, মানে এটা তো অবভিয়াসলি ভালো রাস্তা, এটার থেকেও ভালো রাস্তায় গিয়ে আবার দেখা হবে, কিন্তু আমি সারপ্রাইজ। ওকে, বনানী থেকে উঠে গেছি বিশ্ব রোডে, কোনো ঝামেলা করে নাই, এত রাতে আসলে ঝামেলা করেও না। সো ইয়েস, এই রাস্তাটা তো অবভিয়াসলি একটু কেয়ারফুলি চালাইতে হবে, বিকজ অনেক বেশি কনস্ট্রাকশনস চলতেছে, ধুলাবালি। আর আমি আমার ভাইজারটাও ইউজ করতে পারতেছি না, কারণ ডার্ক ভাইজার, সকালবেলা ইউজ করতে পারবো। বাড়িওয়ালাকে বলে আসছি ফজরের নামাজের পর মেইন গেটটা খোলা রাখতে, সো দ্যাট আমি আমার বাইকটা ঢুকাইতে পারি। উনি তালা দিয়ে রাখে নর্মালি, বিকজ গ্যারেজে অনেক বাইকস অ্যান্ড কার্স। আর ইয়েস, তো নেক্সট দেখা হবে ওয়াও রাস্তায়।
ওয়েল ওয়াও রাস্তায় ওঠার আগেই এই জায়গাটা একটু দেখাতে চাচ্ছিলাম, এয়ারপোর্ট আর মিরপুরে যাওয়ার যে এই জাংশনটা, যে ফ্লাইওভারটা, এটা আমার খুব ভালো লাগে। দ্য কার্ভস ম্যান, দ্য কার্ভস, সিটির ভিতর পাহাড়ের একটা ফিলিংস, যেটা জাস্ট এই যে এই টার্নটা দেখেন, জাস্ট এখানে যদি ওপেন না থাকতো এটা পুরো একটা ব্লাইন্ড একটা কার্ভ হইতো, একদম পুরো বান্দরবনের একটা ফিলিংস, উইচ যেটা আপনারা আসলে পাবেন খুব শীঘ্রই ইনশাল্লাহ আমার পেজেই। আর হ্যাঁ, Do it! Just do it! চলে এসেছি মিরপুর নামের গ্রামের ওয়াও রাস্তায়। ইটস প্রবাবলি আ 6 লেন রোড। এই সাইডে আমি 3টা দেখতেছি, ওই সাইডে আসলে 2টা প্রবাবলি, অথবা 3টাও হতে পারে, আই এম নট শিওর। 2টা না 3টা। সো ইটস এ 6 লেন রোড। 2017-এর কক্সবাজারের রোডের একটা ভাইব দিচ্ছে, লাইক ওপেন রোডস, ডিভাইডার, you can drive safe and fast at the same time. So অনেকদিন চিটাগাং রোডে উঠি না, শুনলাম এখন নাকি অনেক ভেঙে চড়ে গেছে, তো নিজে এক্সপিরিয়েন্স করার আগ পর্যন্ত বলতে পারছি না, নিজে এবং আপনাদেরকে নিয়ে এক্সপিরিয়েন্স করার আগ পর্যন্ত বলতে পারছি না। সো ইয়েস, দ্য ওয়াও রাস্তা। আর কেমন যাচ্ছে সবার রোজা? আই হোপ সবার ভালো যাচ্ছে। ও গড, আমি খালি ভুল রাস্তায় না উঠে গেলেই হলো, বিকজ অফ দিস রিক্সা, বিকজ একটা ফ্লাইওভার হয়েছে, ফ্লাইওভারটা কই যায় আমি জানি না। সো যদি এটা শর্টকাট হইতো আই গেস আমি জানলে নিয়ে নিতাম, বাট ইটস ওকে, আমি নিচের রাস্তাটা চিনি, নিচের রাস্তাটা দিয়েই যাই। কেউ যদি চিনে থাকেন আমাকে একটু বলে দেবেন যে হ্যাঁ এই রাস্তাটা দিয়েও যাওয়া যায় মিরপুর ডিওএইচএস, সো তাইলে আমি নেক্সট টাইম থেকে ওই রাস্তাটা নেব। আর হ্যাঁ, সো ইয়েস নাইস, জাস্ট লুক এট দিস বিউটিফুল রোডস ম্যান, ওয়াও। এটা কি এমনি এমনি ওয়াও রাস্তা বললে, জাস্ট মানে ওয়াও, মানে ওয়াও ছাড়া আসলে আর কিছুই বলার নাই। এই মানুষটা হাঁটতেছে, যে মানুষ সবাই আড্ডা দিতেছে, মানে ওয়াও, দিস ইজ আসলে বিউটিফুল, আই এম হ্যাভিং দ্য টাইম, ও মাই গড। ওকে, আসতেছি। আচ্ছা, পাবনা থেকে এসে আমি আমার বাইকের মেনটেন্যান্সের জন্য কি করছি, এটা কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, তো ভাবলাম শেয়ার করে দেই। ফার্স্টেই আমি অয়েল ড্রেন দিছি, সো নতুন অয়েল, ঠিক আছে, ইঞ্জিন অয়েল আর অয়েল ফিল্টার। আর কি করছিলাম, বিকজ 2000 কিলোমিটারের কাছাকাছি হয়ে গেছিলো, আর আমি ফুল সিনথেটিক ইউজ করি। আই থিঙ্ক এটা 2500 কিলোমিটার পর্যন্ত চালানো যায়, বাট দরকার কি, 2000 কিলোমিটার ইজ সেফ ইনাফ। সো এই জন্য আমি নর্মালি 1800-1900-তে করে ফেলাই। হ্যাঁ, উইচ ওয়ে, আই থিঙ্ক লেটস টেক দিস ওয়ে। ওকে, হ্যাঁ, সো অয়েল রেঞ্জ দিছি, বাইক ওয়াশ করাইছি, পুরা একদম পোকা দিয়ে ভরে গেছিলো, আর তেমন কিছু করিনি। ব্রেকটা, ফ্রন্ট ব্রেকটা একটু ডিস্টার্ব দিতেছিল, তো ফ্রন্ট ব্রেকটা একটু চেক করাইছি, ওটার প্রেশার একটু কমাইছি, আর আমরা ওয়াও রাস্তা দিয়ে ঢুকে গেলাম মিরপুর ডিওএইচএস। আর হ্যাঁ, একটু রিস্কি ব্যাপার হইলো, আমার ওয়াইফ ঘুমিয়ে গেছে, শি ইজ সিক, ও খুব অসুস্থ, ঠান্ডা লাগছে, বমি হচ্ছে। সো আজকে আমাদের এমন একটা গ্যাদারিং ছিল, প্রবলেম আমার যাওয়া হতো না এমন কাজের জন্য, বাট কাজের আগে এরকম হুটহাট প্ল্যানস আই লাইক, দ্য গবলিন লাইকস। ওকে, আর হ্যাঁ, সো যেটা বলতেছিলাম, এভিনিউ মিস না করলে হলো। সো আমার ওয়াইফকে বলা হয় নাই, ওকে কল দিছিলাম, ও ঘুমায় গেছে। সো আই হোপ শি ডাজন্ট গেট অ্যাংরি। চলে আসছি প্রবাবলি দ্য রাইট অ্যাভিনিউ, দ্য রাইট রোড। ইয়েস,
and here we are. ওয়াও, লাইট সব বন্ধ করে দিছে নাকি? কয়টা বাজে? ও 11:30 বাজে। এবং আমরা আমাদের সেহেরি যাত্রা শুরু করছি। আমার ভাইগনা আমি, সে হ্যালো। আর এটা আমার দুলা ভাইয়ের বাসা, মেজর জাকির। অনেক ছোটোবেলা থেকে এই নেমটা একটা দেখতেছি, সো এটা আমার খুব ফেভারিট। ভেরি বিউটিফুল ইন্টেরিয়ার, বাসাটা খুবই সুন্দর। দিনের বেলা আসতে আরও বোঝা যেত। সো আমাদের জার্নি এখনই শুরু হবে। লিফটটা মাত্র স্টার্ট করলো। আমরা এখনো ডিসাইড করি নাই, আমরা প্রবাবলি লেক শোরে যাবো, রাইট? লেক শোর অথবা ওয়েস্টিন, লেটস সি। Okay. Here's your goblin and we are descending. বললেন না রাত কয়টা বাজে এখন? এখন বাজে হলো 12:40, যেটা দেখতে পারতেছেন। একটু আর্লি বের হচ্ছি আমরা, কারণ আমরা এখন ডিসাইড করিনি আমরা কোথায় সেহেরিটা করব। বাইক নিচ্ছি না এই মুহূর্তে, আমরা ওদের গাড়িটা নিচ্ছি, দ্য ফিল্ডার। আমার বাইকটা আমি ওখানে পার্ক করে রাখছি। সো আজকে রাতে আমাদের ট্রান্সপোর্ট, we're gonna have a very good time ইনশাল্লাহ, কারণ আজকে আমার ড্রাইভ করতে হবে না, আজকে আমি ড্রাইভ করবে। আর আজকে গাড়ির ভিতর থেকে ব্লগ হবে। আমরা স্টিল মিরপুর দিয়ে যেতে আছি, কিছু দেখবো না, সব রিক্সা নিয়ে যাতায়াত করতেছে। হ্যাঁ, আর এসে মেন রোডগুলো একটু যে সাবধানে দেখিস, কারণ মেন রোডের মধ্যে তো যেসব রাস্তায় রিক্সা ওঠার কথা না, ওইসব রাস্তায় রিক্সা চলতেছে। ওকে, আমরা ব্যাক এবং সেহেরি শেষ করেছি গতকালকে আলহামদুলিল্লাহ। বাইরে র্যান্ডমলি বের হয়ে গেছিলাম উইদাউট এনি অ্যাপয়েন্টমেন্ট, এবং লাকিলি আমার একটা কাজিন লেকশোরে কাজ করতো, সো ওখানেই সেহেরিটা শেষ করে ফেলছি। আর এত তুফান ছিল যে আসলে আর ব্লগ করতে ইচ্ছা করে নাই, শরীরটাও টায়ার্ড ছিল। বাট হ্যাঁ, ইট ওয়াজ এ গুড ড্রাইভ। ভাইগনা মিলে ইট ওয়াজ এ গুড ড্রাইভ আফটার লং টাইম। বাট এখন অলরেডি 10টা বেজে গেছে, আর আমার 2টা থেকে ক্লাস আছে। সো আমার এখনই বাসার উদ্দেশ্যে রওনা দিতে হবে, কালচি ফ্লাইওভার দিয়ে, যেটা আমি গতকালকে রাতেই ঠিক মতো চিনছি। এটা খোলার পর আমার ওঠা হয় নাই, গতকালকে ফার্স্ট টাইম হচ্ছে এবং আজকে সেকেন্ড টাইম, এবং আজকে সোলো দেখলাম খুব কনভিনিয়েন্ট হয়ে গেছে। মানুষ সেলফি নিচ্ছিল, হাঁটতেছিল, মানে নতুন অবস্থায় আর কি। ও ওয়াও, মিলিটারি পুলিশ গার্ডিং ইট আই গেস। নতুন অবস্থায় আর কি, ফ্লাইওভার থাকলে যে অবস্থা হয় সেটা। আর রাতে খুব ফাইন একটা ঝড় হয়েছে, আমরা ছাদে গিয়ে কফি খেয়েছিলাম, ইট ওয়াজ কুল। আর রেস্টুরেন্টের ভিতরে কোনো ভিডিও ফুটেজ নেয়নি, 2টা কারণে। এক হইলো গিয়ে আমার খাবারের ভিডিওস নিতে ভালো লাগে না, আই টেক সাম পিকচার সামটাইমস, হয়তো বা যখন ছবি পোস্ট করবো তখন খাবারের ছবি দিব।
আর সেকেন্ডলি হইলো গিয়ে আমি রেস্টুরেন্টের কোনো রুলস ভায়োলেট করতে চাই না। অনেক রেস্টুরেন্টের রুলস থাকে যে নো ভিডিওস আর ক্যামেরাস অ্যালাউড। সো আমি আসলে রেস্টুরেন্টের ভিতরে ব্লগ করি না। তারপর যা হলো রাসেল ভাই সেটা তো বলতে ভুলেই গেছি। About the food. The food was good. রেকমেন্ড করবো, যেতে পারেন, সেহরি করে আসতে পারেন, অথবা ওদের ইফতার আছে, অফার্সও আছে, সো ইফতারও করে আসতে পারেন। ফুড ইজ 2 persons around 3500. It's 2800, 50 plus 3500 মতো পড়েই যায়। সো কার্ডে পে করছি, কাজেই ঠিক মতো বিলটা এখনো দেখি নাই, নেক্সট ব্লগে বলে দেব। সো আমরা হাতির ঝিলে উঠে গেছি এবং লাইক অল গুড থিংস মাস্ট কাম টু অ্যান এন্ড। আজকের সেহরি ব্লগটাও আমাদের এখানেই শেষ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন এবং আশা করি সবার রোজাগুলা ভালো মতো যাবে ইনশাল্লাহ। Alright, here's Goblin out.